করছে, আমরা একটু এনকারেজ করছি যে ভোলায় 5টি আর কিছু করছে ব্যাপেক্স, আর এটা করবে একটা চাইনিজ 5টা আর এটার কিন্তু এস্টিমেশন অনেক কম, মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম এটা হচ্ছে অনেক কম ধরো চাইনিজরা করবে। এটা আমরা করছি যদি কোনো গ্যাস পাবে, ভোলাতে একটা ইন্ডিকেশন আছে যে গ্যাস পাবে, তো ওখানে হয়তো ওই গ্যাসটা ওইখানে ব্যবহার করবে। হ্যাঁ, না, ওই যে অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে যেটা একটা এখানে সুবিধা হয়তো ফার্টিলাইজার ফ্যাক্টরি যদি আমরা ওখানে করি অথবা ক্যারিয়ার দিয়ে যদি নিয়ে আসতে পারি সেটা সবার জন্য সুবিধা হবে। আরেকটা হলো আপনার আরেকটা হলো আমাদের একটা এমবিসি ক্যানবেরাতে একটা বিল্ডিং হবে, কারণ ক্যানবেরা তো রাজধানী অস্ট্রেলিয়া, আপনি জানেন ওখানে নেই। আর ওরা অস্ট্রেলিয়াটা খুব স্ট্রিক্ট, টাইম লিমিটেড দিয়ে দিচ্ছে, এর মধ্যে যদি না করো আমরা পারমিশন উইথড্র করবো, এটা সেটা, তো ওটা আমরা অ্যাগ্রি করেছি। আর হলো একটা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যে হলো আমরা স্কুলের বই, নবম এবং অষ্টম শ্রেণীর বই, একটা স্কুলের নবম শ্রেণীর বোধ করি বইটাই যে যারা করবে তারা রিফিউজ করেছে যে আমরা পারবো না, তখন আমরা অন্য সেকেন্ড ইস্যু যারা ওদেরকে দিচ্ছে সাশ্রয় মূল্য। আরেকটা হলো একটা ট্রেনের বোধহয় ওই কালার ওই যে ডুয়াল কালার ছিল, এখন সবাই বলছে যে ওরা এক্সপার্টরা বলছে এটা আসলে 3টা বা 4টা কালার বই হওয়া বেটার ছিল, তো ওরাই রাজি হয়েছে অল্প সামান্য খালি মার্জিন 30 পয়সা করে বেশি দিলে ওরা কালার করে দেবে, ওটা স্কুলে ছাত্রছাত্রীর জন্য সুবিধা হবে। না না না, ওটা এখন তো মডার্ন যে প্রেস আছে, ইউ নো ইট, যে একটা কালার একবার যে এসে করে, আর অফসেটে তো আগেকার মতো তো সে চেঞ্জ করতে হয় না, এখন খুব কুইক হয়ে যায়, সেই জন্য তো সব জায়গায় তাড়াতাড়ি প্রিন্টিং হয়। আর প্রিন্টিং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো, মাস্ট হ্যাভ সিন, অনেক ক্যালেন্ডার এটা করে থাকে, খুবই ভালো। অতএব সার্বিকভাবে আমাদের এই ছিল আজকে। হ্যাঁ, চালটা একটা আসবে ভারত থেকে, আরেকটা আসবে, হ্যাঁ, নন বাসমতি পাকিস্তান থেকে। ভারত আর পাকিস্তান, কারণ পাকিস্তান নন বাসমতি যেটা আতপটা আছে না, নন বাসমতি ভারত। না, আমি মনে শোনেন অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা হচ্ছে কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চলে তো ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস হতো অত। না না, ওরা ভালো হবে, আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে ওরা, তো কী বলে। হ্যাঁ, না, রাজনৈতিক সম্পর্ক এখনও মোটামুটি আপনি জানেন ফরেন ইস্যুতে তো সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়, পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো, পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছি তো বলার জন্য বলছি, তো সেরকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না, এমনি উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে আনিয়েছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে দেয়, একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরও কম হয়তো, কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল, ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না, তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্ট্রি থেকে বলেতে আনতে পারে। না, সে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে। আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি এত ডিটেল বলা যাবে না, আমি কথা বলেছি নিজে বা ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে, সে বললেন না স্যার আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান। না না, সেটি আমি বলছি, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না তো, পার্শ্ববর্তী দেশের সাথে কোনো দেশের সাথে এগুলো ওই রেটরগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না, যেটা আপনি শোনেন না যে কী হবে কোন দেশ এসে। হ্যাঁ, ডেফিনেটলি না, খারাপ তো হয় না কিছু না। হ্যাঁ, এটা চেষ্টা করা হচ্ছে সবই কি বন্ধ করে, এখন যারা ওই দিন বলে দিল না একজন গিয়ে, এখন থেকে ওটাকে কেমনে থামাবে? না না, চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভারতে
গভীর সম্পর্ক। সর্বজনা ভারতের সাথে না, আছে যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে, তো আদার কান্ট্রি, এইগুলো আমি। আচ্ছা, নির্বাচন কমিশনের বাজেটটা কি আপনারা পেয়েছেন? না, নিজের এখনো কিন্তু ওরা আমরা যা দিয়েছি ওটা মনে হচ্ছে যে যথেষ্ট। গাড়ি টাড়ির ব্যাপারে ওরা রিকুইশন দিচ্ছে, কিছু গাড়ি তো আমরা ইন্ডিয়াতে পুলিশকে দিচ্ছি, কারণ নির্বাচন যে কষ্ট হয়তো ওদের গাড়ি কিনতে, তো ওরা বলছে আমরা চাচ্ছি ল এনফোর্সমেন্ট অথরিটিকে গাড়ি দেওয়া প্লাস ওদের রিটার্নিং অপশন, সেগুলো তো আমরা দিচ্ছি। এর উপরে যদি ওদের নিজস্ব কিছু লাগে ডেফিনেটলি আমরা না করবো না। কত টাকা কত বাজেট দিয়েছেন এখন? না ওরা আমি আচ্ছা ওই বাজেট অঙ্ক ফাইন্যান্স সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলে পারতেন। না, এটা আমি এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি জানবো যখন আমাকে বলবে তুমি চলে যাও, তখন ওটা আমি জানবো, আমি আর এটা বলবো না। না, আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি না। আর ভারতের ব্যাপারটা আমি আবারও বলি, আমরা কিন্তু আটমোস্ট চেষ্টা করছি, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কোনো আমলে নেই যে ভারতে কী হচ্ছে, চাল আনবো কেন, চাল তো অন্য দেশে থেকে আনতে হয়, 10 টাকা বেশি করে ওদেরকে শাস্তি দেই, এরকম তো কিছু না। আমাদের যে দেখেছি যে বেস্ট প্রাইস টাইমলি সে দেয়। স্যার টেকনিক্যাল ব্যাপারে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার টেকনিক রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। আজকে তো স্যার প্রায় 46,000 কোটি টাকার হ্যাঁ। যেটা স্যার আগামী 1.5 মাসের মধ্যে নতুন একটা সরকার আসবে, এটাই তো আমাদের আপাতত যে শিডিউল। তো ওদের জন্য এই যে জিনিসগুলো আপনারা রেখে যাচ্ছেন, এই টাকা পয়সার খরচের বিষয়, এটা কি বার্ডেন হবে কি? না, বেশিরভাগ প্রকল্প কিন্তু 72% ইমপ্লিমেন্টেড, 82% ইমপ্লিমেন্টেড। এগুলো বেশি নতুন প্রজেক্ট 1-2টা নিয়েছি, কতগুলো নতুন প্রজেক্ট আছে খুবই ছোট। একটা প্রজেক্ট আছে আন্ডার প্রিভিলেজড চিলড্রেন সোশ্যাল ওয়েলফেয়ারে 40-50 কোটি টাকা। এটাকে ওই সরকার এসে মানা করবে যে যারা এতিম বাচ্চাদের জন্য, এটা অরফেনেজ। ইস্টার্ন রিফাইনারিটা স্যার 35,000 কোটি টাকা একাই। ইস্টার্ন রিফাইনারিটা একটা বড় প্রজেক্ট, এটা একটা অবশ্যই দরকার, কারণ এটা মাত্র আমরা 20% আমরা খালি ইসে করি। আর আপনাদের ওদের কোয়ালিটিটা এখনও কিন্তু কি যে ইউরো 2, ইউরো 5-এ যাওয়া উচিত। কদিন পর ওর তেল দেওয়া গাড়িও চলবে না। অতএব এটা আরেকটা সুবিধা কি, এটা ফান্ডিং যেটা ইনভেস্টমেন্ট হিসেবে এটা অ্যাসিওর্ড। কোনটা সেটা আমি বলবো না, এটা চেয়ারম্যান বলবো। কিন্তু জনমনে একটা বক্তব্য আসছে যে এটা বিদেশি কেউ কোনো শক্তি এই বাংলাদেশে এবং ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য ইন্ধন যোগাচ্ছে। সেটা তো আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়। এটা যদি বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না, ইকোনমিক সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অতএব কেউ যদি করে থাকে না একেবারে যে ইসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। অতএব আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের, বহুত ইকোনমিক, আমার স্বাস্থ্য টাস্থ্য সব ব্যাপারে তো